বিজয় আর বিনা এক গরিব দম্পতি ছিল। তাদের একটা ছোট্ট বাড়ি ছিল, যার বাইরে একটা ছোট্ট পুকুর ছিল। আরে বিনা, চলো কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে? বলছিলাম কি, আমাদের ঘরে একটা ছোট্ট শিশু আসতে চলেছে। কে? কে তা তো জানি না, কিন্তু সে তোমাকে বাবা বলবে আর আমাকে মা। কি? তো তুমি তুমি মা হতে চলেছো? আর আমি বাবা? বিনা, আমি তো খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি কাজে যাওয়া বন্ধ করে দাও। না না, 5 মাস পর্যন্ত তো আমি কাজ করতেই পারবো। আরে রে, কিন্তু তোমার তো বিশ্রামের প্রয়োজন। তা তো ঠিকই, কিন্তু এখনই নয়, যখন পেট দেখা যাবে তখন। কিন্তু মনে রাখবে, তুমি কোনো ভারী কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখবো। আমার কাজ তো শুধু কফি তোলা। ঠিক আছে, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আমিও। বিজয় আর বিনা তাদের কাজে গেল। বিনা এই কফি বাগানে কফি তুলতো, আর বিজয় একজন সেলসম্যান ছিল, যে এখান থেকে কফি কিনে গ্রামে গ্রামে গিয়ে কফি বিক্রি করত। আরে দাদা, একদম ফ্রেশ কফি আছে। একবার যদি আমাদের কোম্পানি কফি কেনেন, তাহলে এরপর সব সময় এটাই চাইবেন। তুমি যখন এত করে বলছো, তখন আধ কিলো কফি পাউডার দিয়েই দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন দাদা। সারাদিন ধরে কফি বিক্রি করে বিজয় ঠিকঠাক উপার্জন করত। বিনাও রোজের মজুরি পেত। দুজনের মিলিত উপার্জনে ওদের ভালোই চলে যেত। আর ওরা তো এখন খুবই খুশি ছিল, কারণ নতুন সদস্য আসতে চলেছে। আচ্ছা বিনা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ, তোমার কি চাই? আমার তো একটা ফুটফুটে মেয়ে চাই, একদম তোমার মতো। আমারও তাই, কিন্তু যদি ছেলে হয় তাহলেও ঠিক আছে। ছেলে হোক বা মেয়ে, সে তো আমাদেরই হবে, তাই না? হ্যাঁ। বিজয় আর বিনা সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলো। পরের কয়েক মাস বিজয় ঘরের সমস্ত কাজ করত। সে তার স্ত্রীর খুবই যত্ন নিত। শেষে সেই দিন এলো, বিনাকে হাসপাতালে ভর্তি করা হলো, আর বিজয় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নার্স বাচ্চাকে নিয়ে বাইরে এলো। জানেন তো, আপনার ঘরে লক্ষ্মী এসেছে। বিজয় তার কন্যার মুখ দেখল, আর তার চোখে জল চলে এলো। আপনার স্ত্রীর অবস্থা ভালো নয়, ওনার শরীর খুব দুর্বল হয়ে গেছে। কি? আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব। আমি কি বিনার কাছে একবার যেতে পারি? হ্যাঁ। বিজয় ভেতরে গেল, তখন বিনা ভেন্টিলেটরে ছিল। বিনা, দেখো না, আমাদের মেয়ে খুব সুন্দর হয়েছে, যেটা আমরা দুজনেই চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে না আমি ওকে যত্ন করতে পারবো। এরকম বলো না বিনা। তোমাকেই আমাদের মেয়ের খেয়াল রাখতে হবে। এই বলে বিনা চলে গেল। বিনা! একদিকে বিনার মৃতদেহ, অন্যদিকে এক নবজাতক। বিজয়ের আনন্দকে ওর দুঃখ ঢেকে দিল। বিজয় তার স্ত্রী শেষকৃত্য করে বাড়ি ফিরল। তখন তার ওপর এক ছোট্ট শিশুর দায়িত্ব ছিল। তোর মা আমাদের দুজনকে অনাথ করে চলে গেল, কিন্তু তুই কিচ্ছু ভাবিস না, আমি তোকে জীবনের সব আনন্দ দেব রে। এখন এই মেয়েই হলো বিজয়ের জীবনের সবকিছু। অনেক দিন হয়ে গেল বিজয় কাজে যায়নি।
ওর সব টাকা শেষ হয়ে গেছে। আরে রে, এখন তো আমাকে কাজ করতেই হবে, তা না হলে বাচ্চার জন্য দুধ কেনার পয়সাও থাকবে না। এক হাতে ছোট্ট শিশু আর অন্য হাতে কফির ব্যাগ নিয়ে বিজয় বেরিয়ে পড়ল কফি বিক্রি করতে। ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কফি বিক্রি করতে লাগলো। ও দাদা, কফি নেবেন কি? হ্যাঁ না ভাই, এখন তো আছে, তুমি পরে এলে না অবশ্যই নেব। বিজয় আরও অন্য বাড়িতে গেল, কিন্তু আজ কেউই কফি কিনল না। শেষে ক্লান্ত হয়ে ও একটা গাছের তলায় বসে পড়ল আর বাচ্চাটা কাঁদতে লাগলো। আরে রে 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 রে, এখন আমি কি করব? অনেকক্ষণ ধরেও না খেয়ে আছে, ওর জন্য দুধ কেনার তো টাকাও নেই আমার কাছে। বাবা, আমি কেমন বাবা রে। বিজয়ের কষ্ট শুনে একজন পরী সেখানে এলো। বিজয়, তুমি খুবই ভালো বাবা, তোমার বাচ্চার ভাগ্য তো খুবই ভালো, কেন না ও তোমার মতন বাবা পেয়েছে। আরে আরে রে, আমি তো ওর খিদেই মেটাতে পারছি না। পরী জাদু করলো আর একটা দুধের বোতল চলে এলো। পরী ওই দুধের বোতলে বিজয়কে দিয়ে দিল। বিজয় তাড়াতাড়ি বাচ্চাকে দুধ খাওয়ালো। ধন্যবাদ পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করেছো বিজয়। আর না, পরী জাদু করলো আর তারা বিজয়ের বাড়ির বাইরে চলে এলো। পরী কাঠি বোলালো আর ওই ছোট কুঁড়ে ঘর একটা পাকা বাড়িতে পরিণত হলো। এই পুকুরটা কার? আমাদের, আমার আমার ঠাকুরদা এটা করেছিলেন। খুব ভালো, তোমার ব্যাগে যা কফি আছে সব এই পুকুরে ঢেলে দাও। কিন্তু কেন? ঢালো তো আগে। বিজয় সব কফি পুকুরে ঢেলে দিল। তারপর পরী জাদু করলো আর পুকুর ফুটতে লাগলো। এখন তোমার কোথায় যাবার প্রয়োজন নেই বিজয়, এখন এই কফি বিক্রি করো আর টাকা রোজগার করো। এই কফির পুকুর কোনোদিনও শেষ হবে না। এখন তুমি ভালো করে তোমার মেয়ের যত্ন নিতে পারবে। অনেক ধন্যবাদ। পরী ওখান থেকে চলে গেল। বিজয় পুকুরের পাশেই বাচ্চার জন্য দোলনা লাগালো আর কফি পুকুরের কফি বিক্রি করতে লাগলো। আমাকে দাও, আমাকেও, এ তো চমৎকার, আমাকেও দাও। বিজয় সবাইকে গরম গরম কফি দিতে লাগলো আর কফি খেতেই লোকেদের শরীরের রোগ ঠিক হয়ে গেল। আমার পেটের ব্যথা তো চলে গেল, আমার হাড় ভাঙা তো ঠিক হয়ে গেল। এ তো চমৎকার কফি। তারপর কি হলো? দূর দূরান্ত থেকে লোকে কফি পুকুরের কফি খাবার জন্য লাইন লাগালো আর লোকেরা খুশি হয়ে বিজয়কে অনেক টাকা দিয়ে যেত। সেই টাকা দিয়ে বিজয় একটা অনাথ আশ্রম তৈরি করলো, যেখানে অনেক গরিব বাচ্চা আর মহিলারা সাহায্য পেল। দিন দাদা, বাচ্চাকে আমি সামলে নেব। না, আমাকে দিন। আপনারা দুজনে মিলে সামলে নিন। বিজয় খুশি হলো। তুমি চলে যাবার পর ভাবছিলাম মেয়েকে কি করে মায়ের আদর পাবে, কিন্তু দেখা, পরীর জাদু আর কফি পুকুরের জন্য আমি আজ কত নিঃস্ব মহিলা ওর মা হয়ে গিয়েছে। এখন আমার বিশ্বাস আছে যে আমি খুব ভালো করে ওর খেয়াল রাখতে পারবো। কফি পুকুরের কফি বিক্রি করে বিজয় তার ঘরের সাথে সাথে আশ্রমও চালাতে লাগলো।